আজকের ভিডিওতে থাকছে দারুণ মজার ভর্তার রেসিপি আর সাথে কোথায় গিয়েছিলাম ঈদের মার্কেট করার জন্য সেটাও থাকছে আমার আজকের ভিডিওতে। মজার ভর্তাটা থাকলে আমার আর কোনো তরকারির প্রয়োজনই হয় না। তো যাই হোক, বেশি কথা না বলে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তো আমি এখানে রেডি হয়ে নিচ্ছিলাম মূলত আমার শাশুড়ি মাকে ডাক্তার কাছে নিয়ে যাওয়ার জন্য। ভাগ্যবশত ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার ছিল না, তাই আমরা ওখান থেকে একটু মার্কেটে গিয়েছিলাম। তো বাজারে গিয়েছিলাম, এক কাজ না হলেও আর একটা কাজ করে নিয়েছি। বাজারে দ্রব্যমূল্যের এত বেশি দাম যে কি বলবো। 1500 টাকা দামের একটা ড্রেস নিয়েছি, তার সাথে 500 টাকা মজুরি। এটা কি ভাবা যায়? 3 ভাগের 1 ভাগ যদি মজুরি দিতে হয় তাইলে আর কি বলবো। যাই হোক, কিছুই করার নেই, আমরা অবলা পাবলিক, দোকানদার যা বলবে আমাদের তাই মেনে নিতে হবে। জামা কাপড়ের এত বেশি দাম দেখে আর বেশি দেখিনি, তো এখন চলে এসেছিলাম থালা বাসনের দোকানে, যে দোকানটা দেখলে আমি আটকিয়ে যাই। বাজারে আসলে আমার জামা কাপড় বা কসমেটিক্সের দোকানে না গেলেও চলবে, কিন্তু আমার এই দোকানটাতে আসতেই হবে। যাই হোক, তারপরে ইফতার পরে ঠান্ডা ঠান্ডা পায়েস খেয়ে নিচ্ছিলাম। পায়েসটা আমি গতদিন রান্না করেছি, গত ভিডিওতে দেখিয়েছেন। পায়েসটি আর খাওয়া হয়নি, বেশ গরম লাগছিল, তাই আজকে পায়েসটা খেয়ে নিচ্ছি। ঠান্ডা ঠান্ডা পায়েস খেতে কিন্তু অনেক বেশি মজা লাগছিল। যাই হোক, তারপরে সেহরিতেই মজার ভর্তাটা করেছিলাম। এই ভর্তা দিয়ে আমি শুধু ভাত খেয়েছি, আমার অন্য কোনো তরকারির প্রয়োজনই হয়নি, এতটাই মজার এই ভর্তাটা। আমি জানি ডিম ভর্তা করতে সকলেই পারে, আর ডিম ভর্তা অনেক মজা সেটাও আমি জানি। তারপরেও আমার কাছে একটু বেশি ভালো লাগে, ডিম রান্নার থেকে ডিম ভর্তাটাই বেশি ভালো লাগে। যাই হোক, ডিম ভর্তা করার জন্য আমি প্রথমেই 3 থেকে 4টা শুকনা মরিচ খুব ভালোভাবে তেলের উপর ভেজে নিয়েছিলাম। ডিম ভর্তা মজা হওয়ার মেন উপাদান হচ্ছে বেশি করে পেঁয়াজ দিতে হবে আর বেশি করে সরিষার তেল দিতে হবে, এতেই কিন্তু ডিম ভর্তা অনেক বেশি মজা হয়। হোক, আমার মনের মতো করে বেশি করে পেঁয়াজ আর বেশি করে সরিষার তেল দিয়ে ডিম ভর্তা করে নিয়েছিলাম, এতে কিন্তু খুবই মজা হয়েছিল। হোক, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন। আপনাদের একটা লাইক কিন্তু আমাকে অনেক হেল্প করে। আমার মতো কে কে এভাবে ডিম ভর্তা করে খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার ভিডিওগুলো যদি আরো দেখতে চান, ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার ভর্তা করা একদম কমপ্লিট হয়ে গেছে। দেখে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে, শুধু দেখতেই লোভনীয় না, খেতেও কিন্তু অনেক বেশি মজা। যাই হোক, আজকে তাহলে এখান থেকে বিদায় নিচ্ছি, ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।